আইয়ুব আলাইহিস সালাম ধন হারাইলেন, জন হারাইলেন, কিন্তু মন লড়ে না। কিছু কিছু মানুষকে ফুসলাইয়া দিছে। মানুষ আইসা আইসা ওনার বাড়িতে বিভিন্ন কথাবার্তা। শুভাকাঙ্ক্ষী একজন মানুষ সাইজা শয়তান মানুষের বেশ ধরিয়া সামনে আইসা। শয়তান মানুষের বেশ ধরে আইসা দূরে বৈশা রয়েছে, কাছে আসে না। কাছে গেলেই গন্ধ শুনে বলে ফেলবো তুই শয়তান। দূরে বৈশা বৈশা আফসুস ওই গ্রামবাসীর কাছেও শয়তানে খবর পৌঁছায়া রাখছে। গ্রামবাসীরা জায়গা দেয় না, না গো না, তারে নিয়ে এই গ্রামে আইস না, এই রোগ আমাদের গ্রামে ডুইকা পড়বে। আইয়ুব আলাইহিস সালাম যেই শহরে বসবাস করেন, শাম দেশের যেই শহরে উনি বসবাস করেন, পরিবার নিয়ে থাকেন, প্রথমেই আইয়ুব আলাইহিস সালাম সকাল বেলায় দেখতে পেলেন বিভিন্ন দিক থেকে ওনার কর্মচারীরা, চাকর বাকরেরা কান্নাকাটি করে কেঁদে কেঁদে হাজির হইতেছে। সর্বনাশ হয়ে গেছে হুজুর। 2 দিন যাবত প্রত্যেকটা প্রাণীর গায়ে এক ধরনের মহামারীর মতো দেখা গেছে। প্রত্যেকে একটা বাতাস বয়ে গেছে, এরপর থেকেই বড় বড় ফুসকা পড়তেছে, টুকরা চলে যাইতেছে। গরুর পাল, ঘোড়ার পাল, মেরার পাল, ছাগলের পাল চোখের সামনে সুস্থ জ্যান্ত দাঁড়ায় রইছে। গুরান দিয়া দেখি চক্কর দিয়া পড়ে গেছে। মাঠকে মাঠ ভর্তি, প্রাণী সম্পদ যা ছিল একদিনে সব শেষ। আল্লাহর পয়গম্বরের কানে যখন এই সংবাদ পৌঁছাইছে, তারা কেঁদে কেঁদে পৌঁছাইছে সর্বনাশ। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম সংবাদ শুনে সামান্য পরিবর্তন আসে নাই। উনি যে তসবিহ পড়া, তসবিহ ভরার মধ্যেই রয়ে গেছেন। সাথীরা জিজ্ঞাসা করে, আইয়ুব তোমার কি কষ্ট লাগে না? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছেন। এই হালতে আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আরো 2 দিন গেল, 3 দিন গেল, 4th দিন আরো কিছু কর্মচারী দৌড়ায় আসছে, হুজুর সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ হুজুর? হঠাৎ করে বাগানগুলোর মধ্যে একটা বাতাস বয়ে গেছে। কোথায় থেকে আসলো বাতাস? উল্টো বাতাস। জীবনে কোনো দিন এইরকম দেখি নাই। এই বাতাসটা লাগার পর থেকে প্রত্যেকটা গাছের মুকুল শুকায়া যাইতেছে, ফল ঝরে পড়তেছে। ফলটা পড়ার পরে এটা উঠাইয়া কাজে লাগাইব এমন সুরত নাই। হাতে নিলে দেখি ফল পচে গেছে। সমস্ত বাগানগুলো শেষ। গুডাউনগুলোর মধ্যে যেই খাদ্য জমা ছিল, কে বা কারা রাতের আধারে আগুন জ্বালায় দিছে। আগুন তো আর কেউ জ্বালায় নাই, শয়তানে কুমন্ত্রণা দিয়া জ্বালাওয়াইছে। কারণ পরীক্ষার মধ্যে পড়ছেন আল্লাহর নবী। সমস্ত সম্পদের কারবার শেষ, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি সামান্য মনক্ষুণ্ণ না, বরং তিনি জবান দিয়া প্রকাশ করেন, আমি আমার মাওলার প্রতি খুশি। সংবাদ আইছে, উনি ফজরের পরেই ভোর বেলায় উঠে যখন তসবিহ পড়েন, প্রতিদিন একজন শিক্ষক এসে উনার আলাদা ঘর, বৈঠক ঘর, বাংলা ঘর, যে যে এলাকায় যেটা বলে উনার ব্যক্তিগত একটা ঘর, দূরে তাকাই ঘরের মধ্যে উনার সন্তানদেরকে একজন শিক্ষক আইসা পড়াইতেন। এই 18 জন সন্তান একজন শিক্ষকে পড়াশোনা করাইতেন। হঠাৎ করে এই ঘরের ছাদ ভেঙে গেছে। ছাদ ভেঙে পড়লো এদের উপর, আগে বেড়া পড়ছে পরে। উদ্ধার করার কোনো ব্যবস্থা আসেনি। দৌড়ায় আসছে কয়েকজন মানুষ, সর্বনাশ, সব শেষ হয়ে গেছে।
কি হয়েছে? হুজুর আপনার একটা সন্তানও বাইছা নাই। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। ধন গেল, জন গেল, এখন রইলেন নিজের উপরে হামলা এখনো আসে নাই। ধন দৌলতের উপরে হামলা গেল, মন পরিবর্তন হয়েছে। প্রথমে দৌলত নষ্ট করলো, শয়তান ভাবছিল দুনিয়ার মানুষের যদি এরকম ক্ষয়ক্ষতি হয়, মসজিদও 1 লাখ টাকা দিব ওয়াদা করছে, একটা রুম বাড়ানো হইব, তখন একজন খুশি হয়ে 1 লাখ টাকা দিব। লেহাইয়া গেছে যে টাকা তো দেয় না, লেহাইয়া গেছে টাকা দেয়। অন্যরা 1000, 2000, 500, 4000 নিলে আইছে, মোটামুটি তুলা শেষ, তুই বড় দাদান যে দেয় না। তখন আমার কেশিয়ার সাথে হুজুর আপনি যদি একটু ডাক দিয়ে কইতাই, তো জুমার দিন আমি তো সপ্তাহে একদিনই দেখা হইতো তার সাথে, ডাক দিয়ে আনছি রুমও, কি ব্যাপার আপনার নামে ছেলে হয়েছিল, 1 লাখ টাকা লেগেছে দেন না। কিছুক্ষণ চুপ থেকে উনি বলে যে হুজুর পহিলার যে সময় লেখা ইসলাম টেহাটা, আপনার এই ওয়াজটায় মনের যে অবস্থাটা যেরকম লাগছিল ওখানে এমন লাগে না, এই জন্য আমার দেই না। কেমন বোঝায়? দৌলতের উপরে হামলা হইলে, দুনিয়ার সম্পদের ক্ষয়ক্ষতি হইলে তাৎক্ষণিক দেখা যায় মানুষ আল্লাহর প্রতি মনে মনে হইলে অবসর হয়ে যায়। হ্যাঁ, আমার এরকম তরু তাজা গরুটা মরিয়ে লগা, আমি কি ভুল করছি? অথচ ফজরের নামাজ বসে না, নামাজ যে পড়ছে না, এটা ভুল মনে হয় না। শয়তান অবাক হয়ে গেছে, দৌলত চলে গেল, সব শেষ, কিন্তু আইয়ুব তো লড়ে না। জন চলে গেল, সন্তানাদি, কিন্তু আইয়ুবের মন লড়ে না। বান্দার কাজ হলো সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা, আল্লাহর প্রতি খুশি থাকা, খুশ থাকা, সর্বাবস্থায় আমার মালিককে। আর একটু জোরে কন। অলিপুরি হুজুরের নাম তো আমরা শুনছি, বেশিরভাগ মানুষ আমরা দেখছি। হুজুর তখন ছোট, হুজুরের বাড়ির পাশেই লাল রঙের একটা গাবি ডিগরা দেওয়া, ঘাস খাইতেছে। তো জায়গাটা ছিল উঁচা নিচা, ওই গাবিটা রশির মধ্যে বেল লাগিয়া উল্টে পড়ে গেছে। জানালা দিয়ে হুজুরের আম্মা দেখছেন, কিন্তু উনি বের হচ্ছেন। মহিলাদের জায়গা ঘরে থাকা, আবার আশপাশের কিছু লোক এরকম বিজোর মাথায় কিছু তাকে আজগো দেখাম, আজগো দেখতাম ফর্দা কেমনে ঠিক রাখে, বাইর হয় কিনা। কারণ দুনিয়ার দৌলতের সামনে ফেল করে লাই মানুষ বেশিরভাগ। কিন্তু না, উনি তো বের হচ্ছেন। শেষ পর্যন্ত যারা তামাশা দেখতেছিল অবশেষে তারাই এই সাগরটা ছুটাইছে, তো উনি বের হন। কারণ উনার মন পরিবর্তন হয়েছে, মাল চলে যাচ্ছে, আল্লাহর দেওয়া মাল চলে যাবে, তাই বলে আল্লাহর হুকুম লঙ্ঘন করে ফেলল। আমাদের ক্ষেত্রে দেখা গেছে বেশিরভাগ কেউ যদি মারা যায়, অনেক ভদ্র পরিবারেরও মানুষ এরকম যে সাধারণত মহিলারা মানুষের সামনে যায় না, কিন্তু এই বাড়ির তার বাপ মারা গেছে বা একজন মারা গেছে, তখন আর উঠ নাই, ও আল্লাহ গো
কই আমি উড়ানো কান্দন আরম্ভ করেছি। মন ঠিক রয়েছে না ফেল? আমি বাস্তব অবস্থাটা বুঝাইতেছি। আমাদের মনের মজবুতিটা কি? পরিস্থিতির সম্মুখীন হয়ে যদি আপনি মন বদলায় ফেলেন, পরীক্ষায় ফাঁস করা যাবে না। আইয়ুব আলাইহিস সালাম ধন হারাইলেন, জন হারাইলেন, কিন্তু মন লড়ে না। এবার শয়তানের ৩ নাম্বার পদক্ষেপ নিল। কিছু কিছু মানুষকে ফুসলাইয়া দিছে। মানুষ আইসা আইসা ওনার বাড়িতে বিভিন্ন কথাবার্তা। শুভাকাঙ্ক্ষী একজন মানুষ সাইজা শয়তান মানুষের বেশ ধরিয়া সামনে আইছে। নবীগণের নাক এবং চোখের পাওয়ার, নাকের গ্রাণ শক্তি আর চোখের পাওয়ার শক্তি সাধারণ মানুষের মতো না। ওনারা শয়তানের গন্ধ বুঝে ফেলতেন। এই নাক আল্লাহ দিছে। শয়তান মানুষের বেশ ধরে আইসা দূরে বৈশা রয়েছে, কাছে আসে না। কাছে গেলেই গন্ধ শুনে বলে ফেলবো তুই শয়তান। দূরে বৈশা বৈশা আপনজন শুভাকাঙ্ক্ষীর সুর মিলায়। শুভাকাঙ্ক্ষীর সুর কি? ও আইয়ুব, সম্পদ সব গেল। আরে সকুব আসে ফুলাফান্ডি কি সুন্দর ঘুরে খেলতো বিকাল বেলা, সবটি ফুলাফান একসাথে মারাইছে। আইয়ুব কান্দে না দরুদি কান্দে? হ্যাঁ কান্দাছে। শেষ পর্যন্ত এমন এক কথা বলছে, যেই কথাটা বলার উদ্দেশ্যই হইল আইয়ুবে যদি প্রতিবাদ না করে অপরাধী বানায় ফেলব। আইয়ুব, আল্লাহ তোমার উপরে জুলুম করছেন, আল্লাহ সব নিয়ে গেল, তোমার উপরে জুলুম করছে। সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম বলে ফেলছেন দূর হ শয়তান। যেই মাত্র বলছেন দূর হ শয়তান। আল্লাহ তার বান্দার প্রতি কখনো জুলুম করেন না। বান্দার প্রতি আল্লাহ জুলুম করেন। যেই মাত্র বলছেন দূর হ শয়তান, তখন এক ধরনের একটা বাতাস ছেড়ে দিয়েছেন ওনার গায়ে, ছেড়ে দিয়ে দৌড় দিয়েছেন। বাতাসটা লাগছে ওনার গায়ে, কারণ এই পরীক্ষা করার জন্য পাওয়ার নিয়ে আইছে। শয়তান চলে গেছে, রাত হইছে। আইয়ুব আলাইহিস সালাম ঘুমাইছেন। ঘুম থেকে উঠে দেখেন আল্লাহর নবীর গায়ে ছোট 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 লাল লাল ফুসকা। প্রথমে অনুধাবন করছেন অ্যালার্জি জাতীয় কিছু হবে, ফক্স বসন্ত আমরা যেটারে বলি, এরকম মহামারী জাতীয় কিছু একটা হতে পারে। কিন্তু সময় যত যায় আইয়ুব আলাইহিস সালামের ওই জায়গাগুলো ব্যথা শুধু বাড়ে। সারা দিন গেল, পরের দিন একটা রাত পার করে সকালে যখন উঠলেন, ওইটা দেখেন প্রত্যেকটা ফুসুরি এমন ভাবে বড় হয়েছে ভিতরে পানি জমে গেছে। আরেকটা দিন যাওয়ার পর উনি লক্ষ্য করে দেখলেন প্রত্যেকটার ভিতরে ছোট ছোট পোকা দেখা যায়। প্রথমে এক ধরনের পোকা, রং ছিল তার সাদা। এই সাদা রঙের পোকাটা মৃত্যুবরণ করছে। মনে করছেন হয়তো ভালোর দিকে যাবে, কিন্তু এরপরেই দেখা যায় লাল রঙের আরেকটা পোকার একটু বড় আকারের জন্ম নিচ্ছে। এই যে একটা পরিবর্তন, এটা দেখেও কিন্তু মানুষের জবানে পরিবর্তনের কথা আসতে পারত। কিন্তু আইয়ুব নবী বলেন আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। সারাটা গায়ের কোনো একটা অংশ, কোনো একটা জায়গা বাকি নাই, পায়ের তলা পর্যন্ত। নিজে নিজে হাঁটতে গিয়া পা ফেলতে পারেন না, কষ্ট হয়। এক পাশে যদি উনি শুয়ে থাকেন, করট পাল্টাইলে পাশ পাল্টাইলেও অনেক কষ্ট হয়। দিনে রাতে প্রচন্ড ব্যথা অনুভব হচ্ছে।
প্রচন্ড ব্যথা, এই যে হালত যাইতেছে, একটানা 7 দিন চলে গেল। দিন যত যায় রোগের মাত্রা বাড়ে, দিন যত যায় রোগের মাত্রা বাড়ে। 7ম দিনে গিয়া এইগুলো ফাটা শুরু হয়ে গেছে, সারা শরীর টেকটেকার মতো হয়ে গেছে। দেশের নামি দামি যত কবিরাজ হাকিম ছিল সবাই আসছে, কোন ধরনের রোগ রে বাবা, ওষুধ কেমনে দিমু, রোগেই চিনি না। এমনি কুচুকরিকারী একটা মানুষের বেশ নিল। কিছু সংখ্যক মানুষের মধ্যে কথা একটা শহরের ভিতরে ছড়ায়া দিল শয়তান। কি কথা? যে এটা এমন একটা রোগ, কোনো ঔষধ নাই, ভালো হবে না। তবে এই রোগ শুধু আইয়ুবের থাকবে না, আরো মানুষের হইতে পারে। এই রোগ তো শহরে ছড়ায় পড়বে, মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি করে দিছে। যদি এই রোগ থেকে তোমরা বাঁচতে চাও, জলদি আইয়ুবকে শহর থেকে দূরে নাও। শহরের মায় মাতাব্বর ছিল যারা, কয়েকজন মিলে আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে গেছে। ও আইয়ুব, তুমি কি করছো তুমি জানো। মানুষের যখন অসুবিধা হয়, মুসিবতে পড়ে, সামনাসামনি না কইলেও সার দুখানো বইয়া হইলেও কয়, না জানি কি কাম করছে, আল্লাহ ধরছে হবে। আমি আগেই বলছি, আল্লাহর নেওয়া পরীক্ষার সুরত শুধু কি বিপদ দিয়া না পুরস্কার দিয়াও, দম দৌলত দিয়াও তো পরীক্ষা নেই। যদি ধনী হয়, আরে সুদ কুরো, ধনী হইছে সুদ করে আল্লাহ চাউনি করছে, আল্লাহ বলে চাউনিটা করছে। হারাম মালে ধনী হইছে, আল্লাহ চাউনি হইছে। সারা শহরের মধ্যে ছড়ায়া দিল এই কথা, তুমি চলে যাও শহরের বাহিরে, তুমি কি চাউনি আমরা আক্রান্ত কই। পরের দিন যখন গেলেন না, এই মাতাব্বরেরা আবার আসলেন। এর ভিতরে আরেকটা ঘটনা ঘটে গেছে। সন্তানাদি তো গেলই, এই রোগ হওয়ার পরে ওনার আপন জনেরাও ওনার কাছে আসা বন্ধ করে দিচ্ছে। যারা সাহায্য সহযোগিতা নিতেন, শুভাকাঙ্ক্ষী ছিল, কেউ আসে না। কোন মানুষই দুর্দিনে আর আসে না। এই যে আসে না, এতে কি তাদের প্রতি উনি অসন্তুষ্ট? নিজে না, উনি তো ইচ্ছা করলে স্বাভাবিক চোখে আমরা যেটা বলি যে আমার যেদিন সুদিন ছিল যখন, তখন তো মানুষ আয়া নিত, এমন ভাবে উনি বলেন নাই। উনার ভিতরের হালত হলো, আমার কাছ থেকে যারা নিত, আমার তো দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ আমারে দিছিলেন, এই জন্য আমি তারারে দিতে পারছি। সর্বাবস্থায় ভরসা রাখেন, স্মরণ রাখেন কারে? আল্লাহর প্রতি সন্তুষ্ট আইয়ুব নবী। বিবি ছিলেন কয়জন? একজন বিবি, কিতাবে ওনার নাম উল্লেখ করা হয়েছে রাহিমা। এই রাহিমা বিবি ওনার খেদমত করেন, খুব ব্যথা টনটন করতেছে, এই ময়লাগুলো সাফ করে দেন। মাঝে মাঝে গভীর রাত্রে আল্লাহর নবী চিৎকার দিয়ে উঠতেন, ওই পোকাগুলো যখন পানিটা খেয়ে গুস্তে কামড় মারত, চিৎকার দিয়ে উঠতেন, তবু উনার মুখ থেকে উচ্চারণ হয়তো, আল্লাহ আমি খুশি আছি। বিবি রাহিমা খেদমত করেন। এই যে খেদমত করেন, অন্যান্য 3 বিবি পাশে তো আসেই না, বরং রাহিমারে এক কথা বলছে, ও রাহিমা শোনো, তুমি স্বামী ভক্ত, এটা আমরা জানি, তবে তুমি যেই হাত দিয়া এই রুগীর সেবা করো রে বোন, এই হাতগুলো দিয়া আমরার ব্যবহৃত গ্লাস প্লেটে দৌড়ো না।
এগুলো সুয়াচে রূপ। তিনজনের ভিতরে আলোচনা শুরু হয়েছে। আর কত দেখতাম রূপ শুধু বাড়তেছে, না জানি কোন দিন আমরা রে ধরে। তিনজন একসাথে গিয়া আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির। ও স্বামী, আমাদেরকে আপনি মুক্তি দেন, আপনার সাথে থাকতে চাই না। আইয়ুব আলাইহিস সালাম বিদায় দিয়া দিলেন, মুক্তি দিয়া দিলেন। একা রইলেন, পাশে বসে রাহিমা। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রাহিমা, আপনজন আশা বন্ধ করে দিল, কেউ আসে না। বিবিগণ বিদায় হয়ে গেল, তুমি কেন রইলা? তুমিও চলে যেতে পারো। বিবি রাহিমা জবাব দিয়েছিলেন, স্বামী হে, আমি ছোটবেলার থেকে এই কথাটা শুনেছি, শিখেছি, নারীর প্রতি, স্ত্রীর প্রতি স্বামী যদি খুশি হন তো আল্লাহ খুশি থাকে। আপনাকে এই হালতে রেখে সুদিনের বেলায় আমরা ছিলাম, আনন্দ করতাম, দুর্দিনে যদি চলে যাই আল্লাহর গজবে পতিত হব। আপনি যদি খুশি হন আল্লাহ খুশি হবেন। আমার কাজই হলো আপনার খুশি তালাশ করা, আমার দায়িত্বই হলো আপনার সন্তুষ্টি তালাশ করা। আগের তিনজনও বিবি, উনিও বিবি, এত পরিবর্তন কেমনে জানেননি? জেনে রাখবেন, জেনে রাখবেন, পোশাকে পরিবেশ তৈরি করে, শিক্ষায় মানুষের অবস্থান তৈরি করে, আর রক্তে মানুষের রক্তে কথা বলে। বংশধর কোন বংশের ছিলেন এই মেয়েটা রাহিমা? তার বাবাকে, তার দাদাকে এই বিবি রাহিমা ইউসুফ আলাইহিস সালামের নাতনি। ইউসুফ নবীর নাতনি, নবী পরিবারের সন্তান। আমরাও অনেক সময় বংশ তালাশ করতে গিয়া বংশের মর্যাদা, মূল্য এখনো আমরার মুখে মুখে আছে। সমাজে অনেকেই আছেন খুঁজেন কিন্তু জায়গা চিনে না, বংশ খুঁজতে গিয়া জায়গা চিনে না। যদি দেখে কোনো মন্ত্রীর সিধা ভাড়া আছে কিনা, আত্মীয় লত সূত্র আছে কিনা, হইডের মূল্য দেয় না। মুমিন, তোমার যদি বংশ তালাশ করতে হয়, সত্যিকারের বংশধর তালাশ যদি করতে হয়, তুমি লক্ষ্য করবা কোন বংশে সেজদাওয়ালা বেশি, সেজদা জানেওয়ালা বেশি, কোন বংশে তাদের উপর আল্লাহর রহমত বেশি। মুসলমান ভাইয়েরা আমার, বিবি রাহিমা রয়ে গেলেন, খেদমত করতেছেন। এলাকার মাতাব্বরের আয়েশা হুমকি দিয়া গেছে, কালকে যেন তোমার স্বামীরে নিয়ে তুমি শহর ছেড়ে দাও। বিবি রাহিমা বললেন, আমার স্বামীর তো নিজের বিঠায় উনি আছেন, আপনারা কেউ আসবেন না, তাহলেই তো রোগ আর যাবে না। আমার স্বামীকে নিয়ে আমি একজন মহিলা কেমনে যাব, কোথায় যাব? একটা দিন যখন পার হয়ে গেল, পরের দিন এই দুষ্ট লোকেরা আবার আইসা এমন এক হুমকি দিয়া গেছে, রাহিমা শোনো, এই রুগীকে নিয়ে যদি রাতের ভিতরে শহর না ছাড়ো, সকাল বেলায় আইসা তোমার চোখের সামনেই তোমার স্বামীকে এই জীবিত অবস্থায় আস্ত দাফন করে ফেলবো, আমরা জীবিতই দাফন করে ফেলবো। এখন তুমি সিদ্ধান্ত নেও কি করবা। বিবি রাহিমা চিন্তায় পড়ে গেলেন, হায়রে, আমার চোখের সামনে যদি আমার স্বামীকে তারা এইভাবে লাঞ্ছিত করে, আমি সহ্য করতে পারবো না। আবার আমি একজন নারী, একজন মহিলা, একজন পুরুষ মানুষের পুরা বডিটা উঠাইয়া আমি ওনারে নিয়ে কই যাব? বড় পেরেশানির সাথে
আধা রাত পর্যন্ত খাটাইলেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন যদি সকাল হইয়া যায় জালিমরা আসবেই। উনি একটা চাদর উনার গায়ে জড়াইয়া গাট্টির মতো বানাইয়া উনি লটকায় লইলেন কান্দের সাথে। স্বামী হে, যতটুকুন পারেন নিজের থেকে একটু ভর করেন, বাকি আমি চেষ্টা করি। অনেক কষ্ট করে বিবি রাহিমা শহরের বাহিরে নিলেন স্বামীকে। দুনিয়ার মা বোনেরা বিবি রাহিমার জীবনী থেকে যেন শিক্ষা গ্রহণ করে। একজন নারী আল্লাহর সন্তুষ্টি তালাশ করবে স্বামীর সন্তুষ্টির মাধ্যমে, স্বামীর খুশির মাধ্যমে আল্লাহর খুশি তালাশ করবে। স্বামীর খুশিটা, স্বামীর জন্য একজন মহিলা কি পরিমাণ কুরবানি দিতে পারে, কি পরিমাণ কুরবানি দিতে পারে। অনেক মানুষ এমন আছেন, লক্ষ্য করে দেখবেন, শুধু কুটার উপরে কুটা। না গো বোন, সংযমী হও। তোমার মতোই এই নারী ছিলেন রাহিমা। স্বামীকে নিয়ে শহরের বাহিরে চলে গেলেন একটা গ্রামে। আফসোস, ওই গ্রামবাসীর কাছেও শয়তানে খবর পৌঁছায় রাখছে। গ্রামবাসীরা জায়গা দেয় না, না গো না, তারে নিয়ে এই গ্রামে আইসো না, এই রোগ আমাদের গ্রামে ঢুইকা পড়ে। বিবি রাহিমা বড় পেরেশান। সারাদিন গেল, কোথাও আশ্রয় পান না। সন্ধ্যাবেলা একটা দ্বীপের মধ্যে জঙ্গল, উঁচা একটা টিলার মতো, যেখানে মানুষেরা আসা যাওয়া করে না, পরিত্যক্ত এলাকা। ওইখানে গিয়ে একটা ঝুপড়ি বানাইছেন, ঝুপড়ির ভিতরে রুগীরে নিয়ে থাকে। সাথে ছিল যেই পরিমাণ খাদ্য, যেই পরিমাণ পয়সা। বিবি রাহিমা স্বামীর সেবা করতেছেন, স্বামীর সেবা করতেছেন। সাথে টাকা পয়সা খাদ্য যখন শেষ হয়ে গেল, রুগী তো আর এই খবর জানে না কোত্থেকে কি আসতেছে। সব সময় উনি ওনার রুটিন মতে খাবার পাইতেছেন, ওনার চাওয়া লাগে না। কখনো উনাকে এটা বুঝতেই দেন না যে আমি কোত্থেকে কি ম্যানেজ করতেছি, কি বাউ করতেছি। স্বামী যদি কারোর অসুস্থ বা গর্ভবতী হয়, বিবি তার সেবা করেন, এরকম অনেক নারী আছে। তবে সেবা করার পাশাপাশি খুঁটা দিয়া তার নেকি নষ্ট করে ফেলে। বিবি রাহিমা বুঝতেই দেন না তার মর্যাদা কমান। স্বামীর মর্যাদা যেই পরিমাণ, জায়গায় রেখে উনি খেদমত করতেছেন। অর্থ খাদ্য শেষ হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। আমার স্বামী এখন খাবার খেয়ে ঘুমিয়েছেন, ঘুম থেকে উঠার আগেই আমি একটু কাজ করে যদি কিছু পয়সা মিলাইবার পারি বা খাবার আনতে পারি, আমার স্বামীকে তো এইভাবেও খাওয়াতে পারবো। চলে গেলেন গ্রামে পাড়ায়, ওইখানে গিয়া জিয়ের কাজ, চাকরানির কাজ করলেন। অথচ ইউসুফ নবীর নাতনি আইয়ুব নবীর বিবি স্বামীর সাথে থাকতে গিয়া পরের কাজ করছেন। জায়েজ কাজ, কোনো নিষেধ না। পরিশ্রম করে খাদ্য আনলেন, স্বামীরে খাওয়াইলেন। এইভাবে যখন কয়েকদিন গেল, শয়তানে নির্যাতন বিপদ চাপাইতে চাপাইতে এখন কোন পর্যন্ত নিয়ে নামাইছে। এরপরেও আইয়ুব আলাইহিস সালাম জবানে আল্লাহর তাসবিহ পড়েন আর বলেন, আমি আল্লাহর প্রতি খুশি। ধন দৌলত সব হারাইলেন, সন্তানাদি হারাইলেন, আপনজন হারাইলেন, সবাই চলে গেল। সুন্দর এই সুস্বাস্থ্যর দেহ হারাইলেন। এই হালতের মধ্যে ঝুপড়ির মধ্যে থাইকাও আল্লাহর প্রতি খুশি। শয়তানে দেখলো যে স্বামীরে কাজ করে করে খাওয়াইতেছে, ভালোই চল। গ্রামের ভিতরে গিয়া
আরেকটা দুষ্টামি করছে, আরো বিপদ দিতে হবে। শয়তানের কথা হলো তোমারে বলবো, আল্লাহ বললেন আমি আল্লাহকে ভুলবে না। আমার খাঁটি বান্দাদের একজন হলো আইয়ুব। শয়তান গ্রামবাসীর কাছে গিয়া বলতেছে, তোমরা যে জিনিসপত্র মাজাও, কাপড় চোপড় ধোয়াও, রান্নাগণের পাক শাকের কিছু কাজকাম করাও, এই মহিলা কে তোমরা চিনো? এই মহিলা যেই হাত দিয়া অত্যন্ত কঠিন রোগী তার স্বামীর সেবা করে, এই হাত দিয়া তোমরা খাদ্য খাবারের জিনিসপত্র মাজন করে পরিষ্কার করে, তোমরা কি ঘৃণা লাগে না? ঘৃণা না লাগলো রোগ তো সরাইতে পারে। পরের দিন যখন আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা ওই গ্রামে গেছেন, তখন গ্রামবাসী আর কাজ দিতে চায় না। ও বোন, কি হয়েছে আমার? যে তোমার কোনো দোষ নাই, তবে তোমার স্বামী রোগী, এই রোগ ছড়াইতে পারে। বিবি রাহিমা কান্দেন, চোখের পানি ছাড়েন, কি করব আল্লাহ। কয়েকবারই ঘুরলেন, এক বাড়ির থেকে একজনে বলেন একটা কাজ দিবার পারি। যে কি কাজ? যে লাকড়ি চিরার কাজটা যদি পারো, করতে পারো। বিবি রাহিমা লাকড়িগুলো চিরলেন। মহিলা মানুষ, নরম হাত, ফুসকা পড়ে গেছে। খাবারটা নিয়ে যখন গেলেন, এই খাবার নিয়ে খাওয়াইলেন। আইয়ুব আলাইহিস সালাম বিবি রাহিমার চেহারার দিকে তাকায়। এই হালতের মধ্যেও আল্লাহর নবী বলেন, প্রভু আমি খুশি আছি। পরের দিন সকালে হাতগুলো ফুলে গেছে, তবুও স্বামীর সামনেই হাত তুলে ধরেন না, কোনো অভিযোগ না যে আমার এত কষ্ট হইতেছে তোমারে পালতে, এইরকম কোনো কথা না। কিন্তু পরের দিন যে দুই হাত ফুলে গেল, কোনো কাজেই তো করতে পারবেন। বিবি রাহিমা পেরেশান হয়ে গেলেন, পেরেশান। কিছুদিন কাজ কামের সুবাদে আসা যাওয়াতে কয়েকজন মহিলার সাথে তো পরিচয়, পরিচিত সম্ভ্রান্ত নারীদের কাছে উনি বললেন, তোমরা আমাকে একটা টাকা কর্জায় হাসানা দেও, আমি অসুস্থ হয়ে গেছি, কাজ করার মতো পরিস্থিতি নাই, আমাকে কর্জা দেও, পরে আমি দিয়ে দিব। যাদের সাথে সম্পর্ক ছিল কুত্তাও উনি পেলেন না। চেহারাটা বড় মলিন হয়ে গেছে বিবি রাহিমার। আমার স্বামীর জন্য খাদ্য কোত্থেকে নিব, খাবার নিব কেমনে? এমনি একজন মুরব্বী ওনার এক বুদ্ধি দেয়। এই বাড়িতে একজন নারী খুব সুন্দরী, কিন্তু স্বামীর কাছে সে পছন্দের না, কারণ তার মাথার চুল নাই। তার কাছে গিয়া তুমি চিনবা ওই মানুষের চুল বড় বাড়ি বাড়ি, ওই নারীর কাছে গিয়া চাও। বিবি রাহিমা সেই মহিলার কাছে গেলেন, বোন গো, একটা টাকা কর্জা দাও, কর্জা টাকাটা আমি তোমার 3 দিন পরে পরিশোধ করে দিব। মহিলায় বলে, বিবি রাহিমা শুনো, কর্জা লাগতো না, আমি একটা প্রস্তাব দেই তোমারে। তোমার মাথার চুল অনেক সুন্দর, আমার মাথার চুল নাই, অথচ আমি এত ধনী স্বামীর বিবি, আমার এই সুন্দর নাই। তুমি এই রুগা স্বামীর জন্য এত সুন্দর যত্ন করে রাখবা কেন? বিবি রাহিমায় জবাব দে, আমার চুলগুলো দেখলে আমার স্বামীর খুশি লাগে। এই রুগী স্বামীর খুশি লাগে চুল রাখা। চুল কিছু এক গাছে চুল কেটে আমার কাছে বিক্রি করে। এখানে একটা মাসআলা, শরীরের অঙ্গ, শরীরের কোন অংশ মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের বডির কোন অংশ বিক্রি করা জায়েজ না। তো
আমাদের শরীয়তে চুল বিক্রি করা জায়েজ না, তখনকার শরীয়ত ছিল ভিন্ন। তখনকার শরীয়তে ওই চুলের বিষয়টা ছিল ভিন্ন। তো আমাদের শরীয়তে পরিষ্কার নিষেধ। এই কথাটা এই জন্য বললাম, আমরা অনেক মা বোনরা চুল বেছে, এটা জানুন না আপনারা? ছায়া দেখুন যে বাড়ির যে সময় আনছিলাই কুটি চুল আসিল, আর ওহন কুটি আছে, অর্ধেকটি নাই দেখবেন কি চলছে, মাথা তো লুইয়া লুইয়া বিচারছে না, আশ্রাইলে যে চিরুনির মধ্যে থাকে এটি ফেলায় না, এটি জমা তো আর একটা পলিথিন। এই পলিথিন যখন বরে পরে একসাথে বেছে, জায়েজ না হারাম, এই কথাটা মনে রাখবেন। এই ফার্স্ট ইয়ার কি লিভলনের লাগিন বুঝি এই হারাম কাজ করতে, এই চুল দিয়া প্লাস্টিক লয়, মাথার ব্যান লয়, এটাই তো কারবার দিয়ে না কাঠ আনছে, কাঠটা কিনলে কাঠ দিয়ে। মনে হয়ে গেছে এই জন্য এই মাসালাটা আমি বলছি। আমি এক ফেরিওয়ালা দিয়েছে কান্দ লইয়া আমার লইয়া লইয়া আটটাছে, এর কাছে বড় হুকলা চুলের, তুই পাইছ এইভাবে এভাবে নেই আমরা, কি সর্বনাশ করছে, এটা তো আমার বলতেই। বিবি রহিমা নিরুপায় হয়ে গেলেন, স্বামীর জন্য খাবার তো নিতে হবে, ঘুম থেকে উঠেই রুগী মানুষ খাইতে চাই। এক গাছি চুল বিক্রি করে দিলেন 1 টাকা, খাদ্য নিলেন, খাদ্য খাবার নিয়ে যখন স্বামীর কাছে যাইতেছেন, এর আগেই শয়তান নিয়া কথা একখান পৌঁছায়া দিছে। বিবি কত বড় কুরবানি দিছে স্বামীর মহব্বত, স্বামীর খুশির জন্য কি পরিমাণ কুরবানি আর ত্যাগ। শয়তানে গিয়ে এক মানুষের বেশ ধরিয়া জুফরির সামনে দাঁড়াইয়া কয়, ও আইয়ুব, ও আইয়ুব, তুমি বলে নবী, খবর রাখো। কেউরে যদি কথা তুচ্ছ করে বলা যায়, খুশা দেয়া দাবে বেশি, তো শয়তান কি কুসা দিত না, তার উদ্দেশ্যই হইল দেওয়া। তুমি নবী, এটা নবী, খবর রাখো। তোমার বউয়ে কোত্থেকে কি খাওয়ায়, তোমারে হালাল খাওয়ায় না হারাম খাওয়ায়, খবর রাখো। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমি আমার বিবিকে চিনি, তার বংশও চিনি। আমার বিবি রহিমা হারাম কাজ করবে না, তার রক্তের মধ্যে এটা নাই। শয়তানে কয় গটাইছে, আইয়ুব আলাইহিস সালাম মানেন না। তোমার লাগিন খাবার আনতে গিয়া কি হইছে এর একটা প্রমাণ চিহ্ন তুমি পাইবা। নাজায়েজ কাজ চুরি করতে গিয়া তোমার বউ গ্রামবাসীর কাছে ধরা পড়ছে, আর এরা শাস্তি স্বরূপ চুল কেটে রেখে দিছে। যদি কথাটা বিশ্বাস না হয়, তার চুলটি দেখো। আইয়ুব আলাইহিস সালাম বড় মনক্ষুণ্ণ হয়ে গেলেন, বিশ্বাস কিন্তু করেন নাই, কথা কিন্তু তার বিশ্বাস করেন নাই। এরপরেও যেহেতু আলামতের কথা বলে গেছে, বিবি রহিমা ঘরে আসছেন, স্বামী হে নিন খাবার নিন। যেই মাত্র খাবারটা দিলেন, আইয়ুব আলাইহিস সালাম বলেন, বিবি রে, আমার জন্য তুমি হালাল খাবার আনছো না হারাম খাবার? এই রকম কুরবানি আর ত্যাগ দেওয়ার পরেও যদি স্বামীর মুখ থেকে এই কথাটা আসে,
বিবি রাহিমাকে কষ্ট দেওয়া কিন্তু আইয়ুব নবীর উদ্দেশ্য না, জানা হইল উদ্দেশ্য। কারণ এর আগে কি করছে বিবি রাহিমা তো আর জানেন না। তুমি আমার জন্য হালাল খাবার আনছো নাকি হারাম খাবার আনছো? ও স্বামী, আমি নবী পরিবারের সন্তান, আপনি আল্লাহর একজন পয়গম্বর, আমি আপনাকে কোনো সময় হারাম খাওয়াবো না। তাহলে মাথার কাপড়টা সরাও দেখি। এখন তো বিবি রাহিমার অন্তরে একটা ধাক্কা লেগেছে, বিবি রাহিমার অন্তরে ভয় ঢুকে গেছে। স্বামী এই কথাটা বলার সাথে সাথে যখন কাপড়টা সরাইলেন, চুল কাটাই দেখলেন। রে বিবি, আমার কাছে খবর বলে গেছে তুমি অপরাধ করতে গিয়া ধরা পড়ছ। তার কথা কি ঠিক? বিবি রাহিমা বলেন সে মিথ্যা তত্ত্ব দিয়া গেছে, তবে যেটা করছে সে শয়তানি করছে, তত্ত্বও দিছে মিথ্যা। আমাদের স্বামী স্ত্রীর ভিতরে আরো দূরত্ব তৈরি করে দেওয়া তার ছিল উদ্দেশ্য। ও স্বামী, এই দেখুন আমার দুইটা হাত, এর আগে কিন্তু হাত দেখেন নাই, এই দেখুন আমার দুইটা হাত, আমি নিরুপায় হয়ে গেছি। গ্রামের কোনো মানুষ আমাকে ধোয়ার কাজ দেয় না, কাপড় চোপড় ধোয়ার দেয় না, রান্নার কোনো কাজ দেয় না। শেষ পর্যন্ত লাকড়ি চিরার কাজটা পাইছিলাম। একদিন লাকড়ি চিরা আমার হাতের অবস্থা, ও স্বামী, আঙুল ফুলে গেছে, কুড়াল ধরতে পারি না, মুখ দিতে পারি না। কোত্থেকে আনবো খাবার? আপনাকে তো আমি হারাম খাওয়াবো না। পর্যায়ে হাসানা তালাশ করেছি, কেউ আমাকে দিল না। শেষ পর্যন্ত একজন মহিলা আমার এই চুলের অংশটা রেখে 1 টাকা দিছেন, এছাড়া আমার আর কোনো রাস্তা ছিল না। আইয়ুব আলাইহিস সালাম মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন, খাবার গ্রহণ করেন নাই। মনক্ষুণ্ণ হয়ে বসে আছেন। বিবি রাহিমাও মন খারাপ, উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, বিবি রাহিমা হাঁটতেছেন, এই হাত দিয়েই কি কোনো কাজ পাই কিনা দেখি। এমনি একজন মুরব্বী মানুষ, এমন মুরব্বী উনার জীবনেই দেখছেন না। এত বয়স্ক মানুষ বিবি রাহিমা কোনোদিন দেখেন, কারণ শয়তানে তো বেশ ধরতে পারে। বয়সের একটা ছাপ আছে না, চেহারা, চামড়া এমন কুস, এমন বলা বলছে, বুঝায় যায় যে বহুত বয়স। উনি ডাকতেছে, মনে হয় তুমি খুব চিন্তিত। আমি আমার বয়সের অভিজ্ঞতার থেকে তোমারে দেখেই বুঝতে পারছি। কি হয়েছে তোমার? যে আমার স্বামী বড় অসুস্থ। কয় আমি জানি, বুঝতে পারছি। রে বোন, আমি তোমার দুঃখ দুর্দশাটা বুঝে তোমার জন্য একটু উপকার করতে পারি, যদি তা গ্রহণ করো। যে কি উপকার? যে তোমার এই রোগী স্বামী ভালো হয়ে যাবে। বিবি রাহিমা এই কথাটা শুনে খুশি হইবেন না নীরব থাকবেন? স্বামী খুশি, স্বামী সুস্থ হয়ে যাবেন। যেই মাত্র বলছেন, উনি চমকে উঠছেন, আশ্চর্য হয়ে তাকাইয়া বলেন, কেমনে সুস্থ হবে? এর ঔষধ আছে? এত বয়স্ক একজন মানুষ, অভিজ্ঞতাশীল, বোঝা যায়। হ্যাঁ, আমার কাছে ঔষধ আছে, তুমি একটা ঔষধ খাওয়াইবা, আর একটা ঔষধ তার গায়ে মাখাইবা। ছোট্ট একটা বোতলের মধ্যে তরল জাতীয় ঔষধ দিলেন, নেও এটা গায়ে তেলের মতো সারা গায়ে মাখাইবা। তার গায়ে যত জায়গায় আক্রান্ত, ওই আক্রান্ত জায়গা তার ভালো হয়ে যাবে। ও রাহিমা, এই নাও রান্না করা তরকারি, এই তরকারিটা তারে খাওয়াইবা।
যদি এটা খাওয়াইয়া দাও ভিতর তার ভালো হয়ে যাবে, আর ওইটা মাখাইয়া দিবা উপর ভালো হয়ে যাবে। তবে শুনে রাখো, তোমার স্বামীরে না জিগাইয়া না দেখাইয়া দিতে পারলে ভালো। রুগী মানুষ তো বিভিন্ন ধরনের যায় ঝামেলা করবো, নাও লইতে পারে গুসা। এখন আল্লাহ তুমি বুঝে করো। বিবি রাহিমা চিন্তায় পড়ে গেলেন, আজ পর্যন্ত আমি আমার এই রুগী স্বামীর সেবা করে যাচ্ছি, কিন্তু কোনো কাজ স্বামীকে না জিগাইয়া নিজে সিদ্ধান্ত নেই নাই। স্বামীর অবাধ্য কেমনে হব? বাসায় গেলেন, গিয়া দেখেন স্বামী ঘুমায় গেছে। ডাকও দেন নাই, ঔষধ ব্যবহারও হয় নাই, ওই ঝুপড়িটার কোণার মধ্যে রেখে উনিও ঘুমাইছে। ঘুম থেকে যখন উঠলেন বিবি রাহিমা, ওইটাই দেখেন আল্লাহর নবী কান্দে। স্বামী হয়ে আপনি আমার আগে সজাগ হয়ে গেলেন, অভিমান করে বসে আছেন, আমারে তো জাগাইলেন না। আর কিসে আপনাকে কাঁদায় কোনো কিছু মনে চায়নি গো স্বামী। বিবি রহিমা বারবার জিজ্ঞাসা করে। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, বিবি রে, আমি অনেক বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেছি। আমি যেই দিন থেকে অসুস্থ, আল্লাহ আমাকে এত বড় পরীক্ষায় ফেলাইছেন, একটার পরে একটা, কিন্তু আমি আমার আল্লাহর প্রতি খুশি। এই যে খুশি থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন রাতে আমার জন্য পুরস্কার থাকবে। আজকে আমি সেই পুরস্কার আর পাই নাই। একটু আগে তার কারণটা জিবরাইল আইসা আমারে কইয়া গেছে যে আপনি কি পুরস্কার পাইতেন। যে আমি প্রতিদিন রাত্রে যখন ঘুমাইতাম, 1 নাম্বার পুরস্কার আমি জান্নাত দেখতে পাইতাম, সারা রাত জান্নাত দেখতাম। 2 নাম্বার পুরস্কার আমি আমার মাওলার দিদার পাইতাম। তো আজকে আমি পাই নাই, আমি কাঁদতেছি। জিবরাইল আমিন আইসা গেছে, আমারে বলছে আপনার বিবিকে শয়তানে ধোঁকা দিয়া, আপনার বিবি রহিমাকে শয়তানে ধোঁকা দিয়া 2টা নাপাক, 2 ধরনের নাপাকি তার হাতে গছায়া দিত। যদি প্রয়োগ করে ফেলতো, যদি ব্যবহার করে ফেলতো গো নবী, তাহলে আপনি হারিয়া যাইতেন। একটা দিছে খাওয়ানোর জন্য তরকারি, সেটা ছিল শূকরের মাংস। শূকরের মাংস হারাম, যদি আপনার ভিতরে ঢুকায়া দিত, ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেন। শরীরে মালিশ করার জন্য যেটা দিছে ওইটাও আরেকটা হারাম নাপাক। শরাব দিছে, মদ আপনার গায়ে মাখার জন্য। ওই যে 2টা পুরস্কার নিয়ামত আজকে রাতে পান নাই, ওই ঝুপড়ির কোনায় নাপাক থাকার কারণে ফেরেশতারা আসে না। যেখানে নাপাকি থাকে, অনেক গহরে রহম আছে, অনেক গহরে রহম আছে। ছাগল থাকে যে গেলে তো বোঝা যায় না সেন্ট। এখন মানুষের বাচ্চা থাকলে ওইটা যদি একটু সচেতন থাকে মহিলা, তাহলে দুর্গন্ধ থাকার কথা। তো অসচেতন নারী যারা, একটা বাচ্চা যদি থাকে এই গরু, তাহলে পেশাব, যে পেশাবের যে দুর্গন্ধ, পুরা তুষক করে পেশাব দিয়ে ভরাই। এখন গেলে বোঝা যায় সেন্ট আসলে 2টা আমার লোক না। নাপাক জায়গায় ফেরেশতা থাকে না, পাক পবিত্র ওই সমস্ত জায়গায় ফেরেশতা থাকে।
নাপাকি সাথে সাথে বিবি রাহিমা দূর ফেলে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম খুব রাগান্বিত হয়েছেন, রাগ করছেন। তো দেখবেন প্যারালাইসিসের রোগী মানুষ যখন অসুস্থ হয় মেজাজ কি ভালো হয় না কিটকিটে হয়? আপনার অসুবিধা হইতেছে, আপনার তো বাড়ির যাবেন আর আমি সিলেট যাই, মেজাজ কি ভালো হয় না কিটকিটে হয়? যদিও ক্ষমতা নাই যেটা সেটা কই আলবো। প্যারালাইসিস একটা হাতও চলে না, একটা ভাও চলে না, চেয়ারও বইয়া বইয়া মুখ বিক্ষে রয়েছে। এরপরেও বউরে কুদায়, বুন্নি দেবে কুদায়, কটা আইতাম আমি আইতা, আসলে যাইতাম তো না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, উনি রাগান্বিত হইছেন। শয়তানের দুকায় পরে তুই নাপাকিয়ান, উনি কসম কেটে ফেলছেন, রাগে কসম করে ফেলছেন, আমি যদি ভালো হই তোরে 100 বেত দিব। কয়টা বাড়ি দিব? এই 100 বেত মারবো, আল্লাহর কসম। রাগের সুরে আল্লাহর কসম কাটছেন, ভালো হলোই, আমি ভালো হইলি 100 বেত মারবো। বিবি রাহিমা মুস্কি মুস্কি হাসেন আর বলেন, 100 বেত খাইমু তবু তুমি ভালো হও। বিবি রাহিমা চলে গেছেন খাদ্যের তালাশে, কিন্তু আল্লাহর নবীর অন্তরে আঘাত লাগে গেছে। এই দিনের ঘটনাটাই মহান আল্লাহ ওই আয়াতগুলোতে তুলে ধরছেন। আল্লাহর পয়গম্বর আইয়ুব এত কিছু পাইলেন, আল্লাহর ইবাদত বলেন নাই, তাসবিহ পড়া কমান নাই। এখন যে পরীক্ষায় পড়ে গেলেন, প্রথমে দৌলত গেল, আল্লাহ বলেন নাই আল্লাহ তোমার প্রতি আমি খুশি আছি। এরপরে জন গেল, তবু আল্লাহর প্রতি খুশি আছি। নিজের সুন্দর দেহ স্বাস্থ্য চলে গেল, আল্লাহর প্রতি খুশি আছি। কারণ এই যে এতক্ষণ পর্যন্ত যা যাইতেছে ধন দৌলত, এগুলো কি আখিরাতের না দুনিয়ার মামলা? দুনিয়ার মামলত এতক্ষণ যাইতেছে, জন গেল, ধন গেল, জন গেল, নিজের দেহ গেল, স্বাস্থ্য গেল। ও আল্লাহ, আজকের যে ঘটনা, শয়তান দেখি এখন আমার ইমানের উপরে হামলা শুরু করেছে। যেই দুকায় ফেলাইছিল, শুকরের মাংস যদি ভিতরে ঢুকায় দিত তাহলে কি হইত? যখন মানুষের হালত এমন পর্যায়ে চলে যায়, ইমান রক্ষা করা কঠিন হইতেছে। ইমান রক্ষা করা যখন কঠিন হইয়া যায়, তখন আল্লাহর কাছে চাওয়া, সামান্য মুসিবতে পড়লেই পেরেশান যেন না হয়, ধৈর্য ধারণ করা, সবর করা, সামান্য বাতাস দেখিয়াই লড়ে সরে না পড়ে, আল্লাহর কাছে মৃত্যু কামনা না করা। যে বিপদ যাইতেছে আল্লাহ নেয় না, আল্লাহ নেয় না, মনের দুঃখে এই কথা অনেকেই বলে। এটা না জায়েজ কথা। জায়েজ কথা না, না জায়েজ কথা, না জায়েজ কথা। বান্দা তখনই মৃত্যু কামনা করতে পারবে যখন তার ঈমান হুমকির মুখে পড়বে। এখন তো তার আখিরাত নষ্ট হয়ে যাচ্ছে এমন হামলা। তখন আইয়ুব আলাইহিস সালাম এতদিন পর্যন্ত আল্লাহর কাছে কিছুই বলেন নাই, আজকে বলা শুরু করলেন আল্লাহ। ওয়াজকুর আবদানা আইয়ুব। রে দুনিয়াবাসী, আমার আইয়ুবের কথা শুনো, স্মরণ করো আমার আইয়ুবের সেই ঘটনা। ইজনাদা রাব্বাহু, যখন সে ডাক দিল তার রব বলে, আয় আল্লাহ, আন্নী
মাসানিয়া শাইতান বিনুসবিন ওয়া আযাব। আয় আল্লাহ, ও আমার প্রতিপালক, শয়তানে আমারে বড় কষ্ট এবং যন্ত্রণা ফেলাইছে। বিনুসবিন ওয়া আযাব, বড় কষ্ট এবং যন্ত্রণা ফেলাইয়া দিছে। শব্দ দুইটা, নুসব, আযাব। আয় আল্লাহ, এতদিন পর্যন্ত আমার উপরিভাগে সে আঘাত করেছে, যেটার সম্পর্ক দুনিয়ার সাথে, সে আমার কিছুই করতে পারে নাই, কিন্তু এখন অভ্যন্তরীণ ভাবে যন্ত্রণা পালায়া দিছে, যেটা মনের সাথে সম্পর্ক। ও আল্লাহ, দুনিয়ার সব হারাইলাম, কিন্তু তোমারে যদি হারাই আমি আইয়ুব কই যাইব? আল্লাহ, শয়তানে আমারে কষ্ট এবং যন্ত্রণা ফেলাইয়া দিছে। যেই মাত্র উনি ডাক মেরেছেন, আল্লাহ, শয়তান আমারে কষ্ট আর যন্ত্রণা ফেলাইয়া দিছে, শুধু এতটুকু কইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমার মায়ার বান্দা আইয়ুব বহুদিন সবর করে থাকতে থাকতে আজকে কোন পর্যায়ে আইসা আমারে ডাক মারছে। তুমি জলদি যাও, রাস্তা বাতলায়া দাও। জিবরাইল আমিন আইছে, আইসাই সালাম দিয়া বলা শুরু করছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে পাঠাইছেন। আল্লাহ বলেছেন আপনাকে রাস্তা দেখাইতাম, আপনি এই কাজ করেন। যে কি কাজ? উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। উরকুদ বিরিজিলি, ওগো নবী, আপনার দুই পা বা আপনার পা দিয়া জমিনে আঘাত করেন। উরকুদ, জমিনে আঘাত করেন, বিরিজিলিক পাত। ও জিবরাইল, আমি তো দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, সোজা হইয়া দাঁড়াইতেই পারি না, আমি জমিনে কেমনে আঘাত করব? জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক যত সাহায্য করেন, আল্লাহ যত দয়া করেন, সাহায্য করেন, কোন একটা কিছুর উপর উসিলা করে তারপরে করে। আপনি আপনার শক্তি কাটাইয়া সামান্য শুধু পাটা বাসায় ছেড়ে দেন। আইয়ুব আলাইহিস সালাম নিজের সকল শক্তি একত্রিত করে একটা পা জমিন থেকে সামান্য বাসায় যখন ছাড়লেন, যেই জায়গায় পাড়াটা পড়ছে, এমনি সেখান থেকে দুইটা পানির নালা উপরের দিকে শীষ উঠে গেছে। দুইটা পানির শীষ বড় অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন স্পিডে যখন উপরের দিকে আল্লাহর রহমতের পানি ছুড়া শুরু হয়ে গেছে, ঝর্ণা। উপরের দিকে পানি উইঠা যখন এই পানি নিচের দিকে পড়ছে, আইয়ুব আলাইহিস সালামের উপরে কিছু ছিটা পাটা পড়ে গেছে। আল্লাহর রহমতের পানি আল্লাহর নবীর গায়ে ছিটা পাটা পড়ার কারণে দুর্বলতা কেটে গেছে, ওনার গায়ে শক্তি জোগায়া গেছে, উইঠা উনি বৈশা গেছে। জিবরাইল আমিন তখন বলেন, কি দেখেন গো নবী, কি দেখেন? হাযা মুগতাসালুম বারিদ, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। ওগো আল্লাহর নবী, কি দেখেন? এগুলো আল্লাহর রহমত। আপনি এই ঠান্ডা পানি পান করেন, ভিতর পরিষ্কার হইয়া সব আগের মতো হয়েছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আইয়ুব আলাইহিস সালাম পেট ভরে পানি পান করলেন, সেই নওজোয়ান বয়সের শক্তি গায়ে আইসা গেছে। দেহের দিকে তাকাইছেন, সারাটা দেহ এখনো সেই আগের আক্রান্ত রইছে। জমিনে কাজ করে রোয়া লাগায় মানুষটা যখন উপরে আঠে বা মাছ ধরে উপরে আসলে পেক কাদা লাইগা থাকলে যেমন বডি দেখা যায়, আইয়ুব নবীর বডি উপরের দিকে এমনই দেখা যায়, কিন্তু ভিতরে পুরাপুরি শক্তি, আগের শক্তি আইসা গেছে। জিবরাইল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, এই পানি দিয়ে আপনি উত্তম ভাবে ভালোভাবে গোসল দেন। যেই মাত্র উনি গোসল দিয়া দিলেন, সেই আগের 25 বছরের যুবকের ন্যায় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর হাতে 2টা জামা দিলেন, 2 সেট। এই নিন জান্নাতি পোশাক, আপনার গায়ে পরিধান করেন। এই 1 সেট জামা রাহিমা আসলে তারেও গোসল করাইবেন, পানি পান করাইবেন, তারেও এই জামা উপহার দিবেন। বিবি আরো ছিল, কিন্তু কয় সেট আইছে? পুরস্কার এমনে না, কুরবানি যার পুরস্কারও। আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে কাপড় পরিধান করে রুদ্রের মধ্যে দূরে দাঁড়ায় আছেন, যুক্তির ভিতরে না। কিছুক্ষণ পরেই বিবি রাহিমা ভগ্ন হৃদয়, ভাঙ্গা মন খুব খারাপ। উনি আসছেন, যেই মাত্র ঝুপড়ির দিকে গিয়ে তাকাইছেন, তাকায়া দেখেন ওনার স্বামী এখানে নেই। ও আল্লাহ, আমার অসুস্থ স্বামী নড়াচড়া করার ক্ষমতা যার গায়ে নাই, উনি নিজে এখান থেকে উঠে কোথাও চলে যেতে পারেন, এটাও সম্ভব না। আমি এতদিন পর্যন্ত আমার স্বামীর সেবা করার যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি। আয় আল্লাহ, তুমি কি আমার প্রতি নারাজ হয়ে গেছে নাকি? তোমার নবী, তোমার পয়গম্বর এখানে নাই, জঙ্গলের কোন প্রাণী কি তারে টাইনে নিয়ে গেল? উনি পাগলিনীর মতো এদিক ওদিক ছুটাছুটি করতেছেন। তবে দূরে একজন মানুষ দাঁড়ায় রইছেন, চিনা যায় না, মনোযোগ দিয়ে উনি তাকানো না। একদিকে উনি পেরেশান, হঠাৎ করে উনার পিছন দিক থেকে নাম ধরে একটা ডাক, রাহিমা, ও রাহিমা। এই ডাকের আওয়াজটা ওনার কানে বাড়ি গেছে। কে আমার নাম ধরে ডাক দে? আমার স্বামী বিয়ের পর নতুন অবস্থায় যেমনে ডাকতো, ওই ডাকের আওয়াজটা শোনা যায়। দূরে তাকাইছেন, চিনা যায় না। স্বামী কুঁজতেছেন পেরেশানির মধ্যে। এমনি আইয়ুব আলাইহিস সালাম আর একটু সামনে আসছেন। আয়েশা বলতেছেন, রাহিমা, তুমি কি আমার চিনো নাই? আমি আইয়ুব, আল্লাহ আমাকে সুস্থ করে আগের সেই সৌন্দর্য ফিরাইয়া দিছে। আইয়ুব আলাইহিস সালাম যেইভাবে কথা বললেন, বিবি রাহিমা তাকায় রইছেন, বিশ্বাস করতেছেন কিভাবে এটা সম্ভব? কারে রাইখা গেলাম আর কি পাইলাম? সামনের দিকে অগ্রসর হইয়া দেখেন, সত্যি তো উনি আইয়ুব, আমার সেই স্বামী। যখন বিয়ে করে আমার উনার ঘরে আনছিলেন, প্রথম রজনীতে যেমন দেখছিলাম, আল্লাহ আমারে সেই রকম স্বামী বানায়া দিয়ে দিছে। দৌড়ায় গিয়া পায়ে পড়ে গেছেন, জড়া ধরে কাঁদতেছেন,
স্বামী হে, আল্লাহ এই পরিবর্তন আপনার মধ্যে দান করছে, আল্লাহর শুকরিয়া। পায়ে ধরে কাঁদতেছেন, কারণ ওনার গায়ে যেই সুন্দর পোশাক, এমন সুন্দর পোশাক বিবি রহিমা জীবনে কোনোদিন দেখেন নাই। স্বামীর গায়ের পোশাকটা যেন ময়লা না হয়, পায়ে আমার জায়গা। স্বামী যদি টান দিয়া বুকে নে, এটা তখন তার মর্যাদা সেখানে হবে। আইয়ুব আলাইহিস সালাম ওনারে দাঁড় করাইলেন, রহিমা আসো, দেখা যাও আল্লাহর রহমতের নালা দেখা। জিবরাইল আমিন আয়েশা আমাকে বলেছেন আল্লাহর হুকুমে পায়ের আঘাত দিতে। আমি আস্তে করে আঘাত দিছি, দুইটা পানির নালা ঝর্ণা শুরু হয়ে গেছে। পানি পান করেছি, গায়ের শক্তি ফিরে এসেছে। গোসল দিয়েছি, সৌন্দর্যও ফিরে আসছে। আমার উপরে এই হুকুমও দেওয়া আছে, তুমি তোমার মহব্বতের বিবিরেও এই নিয়ামত দিও। রাহিমা তুমিও গোসল করো। উত্তম ভাবে গোসল করলেন, পেট ভরে পানি পান করলেন। এর বরকতে মহান আল্লাহ বিবি রাহিমার পেরেশানির চেহারা পরিবর্তন করে ফেলছে। দুজনের হালত হলো সেই প্রথম রজনীর মতো, আল্লাহ ফিরায়া দিচ্ছেন। জিবরাইল আমিন এই পোশাক দিয়া গেছেন, পোশাক পরিধান করো, রাজা রানীর মতো আগের পোশাক। এবার দুজন তোমরা তোমাদের শহরের সেই মহলের দিকে যাইতে থাকে। আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার হাতটা ধরে দুজন একসাথে এই জুরি যখন শহরের দিকে যাইতেছে, এর আগেই খবর হয়ে গেছে মহান আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের উপরে যেই রহম করছে, আশ্চর্য রহম। মানুষ আগে যেই পরিমাণ ভক্ত ছিলেন, মহব্বত করতেন, মাঝখানে পরিবর্তন। এখন আজকের এই ঘটনার কারণে আগের মহব্বতের তুলনায় দ্বিগুণ বাড়িয়া গেছে। দলে দলে মানুষ ওনার হাত ধরে ঈমান আনা শুরু গেলেন। ওনার বাড়ির দিকে গিয়া দেখেন আল্লাহর কুদরত প্রকাশ হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ নিজেই বলেন, ওয়াহাবনা লাহু আহলাহু ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। ও দুনিয়ার মানুষ, আমার আইয়ুব পরীক্ষায় পাশ করার কারণে আমি তারে উত্তম পুরস্কার কেমন দিলাম রে। আমি পরীক্ষায় ফেলায় যা যা নিয়েছিলাম এর দ্বিগুণ করে আমি তারে ফেরত দিলাম। আইয়ুব আলাইহিস সালাম যেই মাত্র বাড়ির ভিতরে ঢুকবেন, ওই বাড়িটা যখন নতুন বানাইছিলেন, নতুন রং, ওই রকম ঝকমকের রং করা বোঝা যায় নতুন বাড়ি। মহলের ভিতরে উনি ঢুকলেন, কিছুক্ষণ পরেই জিবরাইল আমিন আয়েশা বলেন, ওগো আল্লাহর নবী, আপনার যেই সন্তানগুলো ছিল, ওগো নবী, আল্লাহ যে আপনাকে সন্তান দিয়েছিলেন, ওই বিল্ডিং এর ছাদ দশে পরে মারা গেছে। আপনি যে আপনার দিল পরিবর্তন করেন নাই, এই পরীক্ষায় আপনি পাশ করার কারণে পুরস্কার নেন। সন্তানদের নাম মনে আসেনি? হ্যাঁ, মনে আছে। আপনার সন্তানদের নাম যদি মনে থাকে, ধারাবাহিকভাবে একটা একটা নাম ধরে ডাকবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম সন্তানদের নাম ধরে ডাক দেন, আর এক এক সন্তান ওইখান থেকে বেরিয়ে চলে আসে। কিছুক্ষণ পর তিনজন হাজির। মনে আছে? তিনজন, এই তিন লাইছে।
উঠানো কারা? আপনারা রইলে কেমন হইল কোন? আপনারা রইলে কেমন হইল? প্রথম কতক্ষণ সাবান সারা দোয়া। কিন্তু আল্লাহর নবী কি করলেন? বিবি রাহিমা নিজে গিয়া দরখাস্ত করেন, স্বামী হে, মানুষ এই ভুল করে। আমি যেমন কুরবানি দিয়েছি, আপনার সন্তুষ্টি পেয়েছি, তাই আল্লাহ সন্তুষ্ট। আমাকে তো পুরস্কারও আল্লাহ দিলেন, তারা আমার জায়গায় থাকেন নাই, পুরস্কারও পান নাই। ও স্বামী, তাদেরকে আপনি গ্রহণ করে নেন, তাদের মনটা অন্তত মুর্দা থেকে জিন্দা হয়ে গেল, তাদের মন ভালো হয়ে গেল। বিবি রাহিমায় দরখাস্ত জানাইতেছেন, আইয়ুব আলাইহিস সালামের বিবি যে বিরোধিতা করার কথা, উনি দরখাস্ত জানায়। আইয়ুব আলাইহিস সালাম বলেন, তাহলে আমার আর কোনো অভিযোগ নাই, আসো। তিনজন ঘরে ঢুকলেন। এখন আস্তে আস্তে সব আইসা গেল জায়গায়, আগের মতো দিন আরো আনন্দে। কিন্তু মাঝে মাঝে আইয়ুব আলাইহিস সালাম তুম ধরে লাগে, কোন একদিকে ছায়া যদি দেন ধরে তুম ধরে বয়ে থাকে, মানুষটা বুড়াও যদি হয়, বুড়িটা এসে খাইতো না, কি তো হইছে আইয়ুব আলাইহিস সালামের এরকম হালত দেখলে, চিন্তিত দেখলে, বিবি রাহিমা জিজ্ঞাসা করে, কি হইছে আপনার? উনি বলতেছেন যে কি হইছে, তোমার শুননটা এত জরুরি না, দরকার হলে বলবো না, ভিতরে ভিতরে রাখতেছে। ঘটনা কি? ঘটনা হলো, মনে আছেন এই রোগের সময় রাগের মাথায় কসম খাইছিলেন, বেদ কয়টা মারবেন, চিন্তায় পড়ে গেলেন, আমি যদি আমার এই নির্দোষ গুণী বিবির উপরে 100 বেদ মারি, উনি তো নবী, বেদ দিতে হইব ইনসাফের বেদ, বৌদিককে কাতির ধরব না, বিধান হইল শক্তির জোরে দেওয়া, কাতির হইরে দিলে তের না দিলেই কি তা? 100 বেদ যদি আমার রাহিমার উপরে আমি চালাই, কসম খাইছি আমি, কসম রক্ষা যদি করা লাগে 100 বেদ মারা লাগে, অথচ আমার বিবির কোনো দোষ নাই। যদি আমি এই 100 বেদ না মারি, আমার আল্লাহর নামে কসম কাটছি, আল্লাহর নামে যে কসম কাটলাম, এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর সামনেই মুখ কেমনে দেখাইব? কসম ভঙ্গকারী থাকবো, পেরেশান ভিতরে। এমনি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, কারণ উনি তো এমন একজন আল্লাহর বান্দা, এমন এক বান্দা, পুরস্কার পানেওয়ালা বান্দা, পরীক্ষায় পাশ। যারা পরীক্ষায় পাশ করেন, যাদের দিল হামেশা আল্লাহর প্রতি খুশি, এই দিলের পেরেশানি আল্লাহর সাহায্যেই দূর করার ব্যবস্থাও করে দেয়। এই যে পেরেশানিটা আইসা গেল, এমনি জিবরাইল আমিন আইসেন, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাযরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ওগো আল্লাহর নবী, মন পেরেশান, আপনি আল্লাহর বড় মায়ার বান্দা,
আল্লাহর পছন্দের বান্দার মনের পেরেশানি দূর করার জন্য মহান আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছেন। আল্লাহ বলে দিয়েছেন আপনি 100 বেত মারবেন যে বিবি রাহিমাও বাঁচত, আপনার কসমও পূর্ণ হইত। এমন একটা পথ আল্লাহ বলে দিচ্ছেন। অগনবী 100 গম গাছ একখানো করেন, গম গাছ 100 গম গাছ দিয়ে একটা মুড়ি বানাইয়া একটা বাড়ি মারেন, 100 বাড়ি আদায় হয়ে যাবে। কঠিন কাজটা আল্লাহ সহজ করে দিচ্ছেন। তখন একটা বাড়ি দেন কোন বিষয়, 80 দালালি দেয় না, দেন যে কোন দিন সে বুঝে দেখে কোন বেল লাগায় আপনি 11টা দিলে। আর যে বস্তুটা দিয়ে দিছে গম গাছ লাগবো বিছনা বা হরতাছে এইদিকে ভিড়ে দাঁড়ায় বিছানা, আর উনি গেন থেকে গম গাছে বাড়ি মারছে। কই দেখি ঘুরিয়ে দেখাইতে চাইতে তো কফার আসে বাড়ি মারলেন, কারণটা কি তা? উনি যখন বুঝাইলেন বিবি রাহিমাও বুঝলেন আল্লাহর রহমত খাঁটি বান্দাদের প্রতি ভাবে হয়। সর্বহালতে আল্লাহর প্রতি খুশি থাকা আমাদের কাজ। কেউরে ধনী বানাইছেন, কেউরে গরিব বানাইছেন, কেউরে সুখী, কেউরে দুঃখী, কেউ সুস্থ, কেউ অসুস্থ। কারোর সন্তান আছে, কারোর নাই, কেউ শুধু ছেলে, কেউ শুধু মেয়ে, কেউ উভয়টা। সব এক হালতে দুনিয়া চলবে না, সব এক অবস্থায় দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে। এই জন্য বেশ কম করে দিচ্ছেন, যার যার অবস্থা অনুযায়ী আল্লাহ দিচ্ছেন। ও ভাই, আমরা গোলাম, আমরা বান্দা, মালিক যারে যেমনে রাখছেন, আমরার কাজ হলো খুশি থাকা। সর্বহালতে খুশি থাকবো আল্লাহর উপরে। ইনশা রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন, বলুন আমিন।